হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রাধে রাধে রাধে। অনেকে ভগবান কৃষ্ণ অনেক অনেক দেবদেবীকে নিয়ে অনেকে অনেক কিছু তথ্য প্রকাশ করেছেন। তো আমি আজকের একটু আনকমন, যেটা সহজে সকলের মুখে পাওয়া যায় না বা সকলের মুখ থেকে আমরা শুনি না, সেই বিষয়টা আজকের আমি একটু বলছি। আপনারা সবাই জানেন আমাদের প্রভু বলরাম, যিনি হচ্ছেন শেষনাগ, ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রভু বলরাম। তো আমি বেশি বিস্তারিত কিছু বলবো না। আমি ভাগবত থেকে প্রভু বলরামের পিতামাতা এবং ভাই, কজন ভাই ছিলেন, অনেকে আপনারা শ্রীকৃষ্ণের ভাইটাই অনেক কিছু শুনেছেন। আমি একটু বলরাম প্রভুর সম্পর্কে কিছু বলতে যাচ্ছি এবং ওনার বংশ পরিচয় নিয়ে কিছু বলার চেষ্টা করছি। তা আমি এখন ভাগবতের মধ্যে প্রবেশ করছি। আপনারা ভাগবত নবম স্কন্ধ অধ্যায় 24 দেখবেন, আপনারা শ্লোকটা 45-46, এটা ভালো করে পড়বেন, ওখানে আছে। আমরা কিন্তু এখন সবাই কীর্তনিয়াদের মুখ থেকে তত্ত্বকথা শাস্ত্রের কথা বেশি শুনি বা বেশি শোনার জন্য আমরা ব্যস্ত, কিন্তু ওখানে অনেক প্রবলেম আছে। আপনারা ভালো করে বিচার করে দেখবেন, কীর্তনিয়ারা বর্তমান যা শুরু করেছে, সমস্ত মুখস্থ বিদ্যা, মন গড়া কথা, মহাজনী কিছু পদ মুখস্থ, শাস্ত্রের দিকে তাকিয়ে কথা ওরা বলছে না। 2-4 জন 5 জন 10 জন বলছে, হ্যাঁ, আর বাদবাকিরা সব কিন্তু ইনকাম করে যাচ্ছে, সনাতন ধর্মকে নামিয়ে দিচ্ছে, ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। সেটা আপনারা জানেন, পড়াশোনা করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদের সামনে বলরাম প্রভু সম্পর্কে কিছু বলছি। প্রভু বলরাম, এনার মা হচ্ছে 2 জন। প্রথম মা হচ্ছেন আমাদের মাতা দেবকী, সেটা আপনারা সবাই জানেন। এবং কংসের ভয়ে ভীত হয়ে সমস্যা হবে বলে সেই আশঙ্কায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন যে এই গর্ভটা তুমি রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করো। তাই 7 মাসের পরে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করেছিলেন যোগমায়া। তাহলে আমি বললাম বলরামের 2 জন মা, দেবকী এবং রোহিণী। বসুদেব, ওনার অনেক স্ত্রী ছিল, সেটা পরে বলবো। ওনার অনেক স্ত্রী আছে, তার মধ্যে রোহিণী একটি। দেবকী যেমন স্ত্রী, রোহিণীও। হ্যাঁ, তো এবার আমি বলছি বলরাম প্রভু বলরাম, ইনি হচ্ছেন আমাদের শেষনাগ অবতার বলতে পারি, বা আমাকে শঙ্কর্ষণ নামে ডাকে। অনেকে বলভদ্র বলেন, অনেকে আবার রামও বলেন, বিভিন্ন নামে ডাকেন ওনাকে। তো দ্বাপর যুগে প্রভু বলরামের আসার একমাত্র উদ্দেশ্য বড় ভাই হয়ে পরমাত্মা শ্রীকৃষ্ণ ছোট ভাই, সেই ছোট ভাইয়ের সেবা করার জন্যে বলরামের কিন্তু দাপরে আবির্ভাব। বলরাম অন্য অপর কেউ না, সেই শ্রীকৃষ্ণেরই কলা অবতার। এটা আপনারা যারা শাস্ত্র পড়েন, যারা ভাগবত পড়েন, তারা প্রত্যেকেই জানেন। এবং এই বলরামই, আপনারা সবাই জানেন,
ত্রেতা যুগে হয়েছিলেন লক্ষণ। লক্ষণ হয়ে দাদা শ্রী রামচন্দ্রের সেবা করেছিলেন। দাপরের কথা তো আমি বললাম। কলিযুগে এই বলরাম নিতাই নিত্যানন্দ রূপে এলেন, এখানে মহাপ্রভুর পার্ষদ হলেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গ দিলেন, হরিনাম বিতরণ করলেন, দরজায় দরজায় মানুষের কাছে গিয়ে হরিনামের বিতরণ এবং প্রচার করার দায়িত্ব নিলেন। তাহলে যুগ যুগ ধরে বলরামের কাজটা আপনারা বুঝতে পারলেন। বলরামের প্রত্যেকটা জন্মের মূল উদ্দেশ্য পরমাত্মার সেবা করা বা ভগবানের সেবা করা। এবারে একটা কথা আপনাদেরকে আমি বলি, বলরামকে সংকর্ষণ, রাম বা বলরাম বা বলভদ্র বা শেষনাগ কেন বলা হয়, এই বলার কারণটা কি, এর অর্থটা কি আছে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলছি। এটা যদি আপনারা প্রমাণ পেতে চান তাহলে আপনারা ভাগবত মহাপুরাণ স্কন্দ 10 অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 13 আপনারা দেখে নেবেন। এই সংকর্ষণ কেন বলা হয়? দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে যোগমায়া রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করার জন্য সংকর্ষণ বলা হয়। এটা ভাগবতে উল্লেখ আছে। অন্য কোথায় কি আছে ঠিক আমি বলতে পারছি না, ভাগবতে যেটা আছে আমি আপনাদেরকে সেটা বলছি। লোকরঞ্জনের জন্য, লোকরঞ্জন হেতু এনাকে রাম বলা হয়, রাম নামে ডাকা হয়। এবং বলবানগণের মধ্যে শ্রেষ্ঠ, তাই এনাকে বল বা বলভদ্র বলা হয়। ভগবান কৃষ্ণের শেষ অবতার বলে এনাকে শেষনাগ বা অনন্তদেব বলা হয়। আশা করি আমি এই তিনটে নামের অর্থ কি আপনাদেরকে আমি বলতে পেরেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে বলরামের কজন ভাই আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন বলছি। আপনারা ভালো করে ভাগবতটা খুলে দেখে নেবেন। বলরামের ভাই হচ্ছে, প্রথম হচ্ছে বলরাম, বলরামের পরে হচ্ছে গদ, তারপরের নাম হচ্ছে সারণ, সারণের পর দুর্মদ, দুর্মদের পর বিপুল, বিপুলের পর ধ্রুব, তারপরে কৃত। এছাড়া আরও ভাই আছে, আমি কয়েকজন ভাইয়ের নাম বললাম। আমি বলরামের ভাইয়ের কয়েকটা ভাইয়ের নাম আমি আবার বলছি, শুনুন। বলরাম বড়, তারপরে গদ, গদের পরে সারণ, সারণের পরে দুর্মদ, দুর্মদের পরে বিপুল, ধ্রুব ও কৃত প্রমুখ। আরও অনেক ভাই আছে। আমি সাধারণত আমরা কারোর মুখ থেকে বলরামের ভাইয়ের কথা আমরা শুনতে পাই না, তো আমি যথাসাধ্য বলার চেষ্টা করলাম বলরাম সম্পর্কে। আপনারা বাড়িতে ভাগবত থাকলে আপনারা দেখে নেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে।